স্মার্ট নিউজ বাংলা। পুলিশ নয়, ওঝা ডেকে চোর ধরা হচ্ছে নন্দীগ্রামে, তাও আবার বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারি প্যাডে অনুমতি। ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান-3 পাঠালেও মধ্যযুগীয় বর্বরতা আজও নন্দীগ্রামে অটুট। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বুরুলিয়া গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। 2023 পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুলিয়া গ্রামের বাসিন্দা শিব শঙ্কর জানা নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোনার গহনা চুরি যায়। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সালিশি সভা বসে। সেই সভায় ঠিক করা হয় ওঝা ডেকে চোর ধরা হবে। ওঝা ডেকে চোর ধরার অনুমতি দেয় বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্যাডে। পঞ্চায়েতের সদস্য এবং সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে স্বাক্ষর করেন। সেই মতো পঞ্চায়েতের প্রধানের নির্দেশ অনুযায়ী নলধড়কা নিয়ে আসা হয়। কোনো বস্তু দিয়ে গ্রামের বাসিন্দা বনবিহারী জানার নামে এক ব্যক্তির পরিবারকে শনাক্ত করেন সোনা চোর হিসাবে। ওঝা চোর শনাক্ত করার পরই বনবিহারী জানার পরিবারের উপর নেমে আসে নির্মম অত্যাচার, মারধর, ঘরবাড়ি ভাঙচুর। অসহায় হয়ে সেই ব্যক্তি শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ করেন। আইন আদালত থাকলেও নলধড়কার উপরে তারা বিশ্বাস করে তাকে দোষী সাব্যস্ত করে। কি সোনা চুরি করছে? কে বললো কথা? এই কথা বলছে তো শিবশঙ্কর বাড়ি থেকে নলধড়কা নিয়ে এসে দোষী সাব্যস্ত করে। আমার অভিযোগ করেছি আমাদের ওই চুরি করছে বলে আমাদের ঘর বাড়ি লুটপাট এবং মারধর, ঘরদর পুড়িয়ে দেবে, ঘরদর পুড়িয়ে দিবে, ভাঙছে তো এধর ওধর সব দিকে ভাঙছে। কে ভাঙছে? কে? আমরা থানায় আছি, আমরা জানবো কি করে? ওরা তো সকালবেলা রাত্রেবেলা হুমকাজি দিতে আসে, আমরা তো বাড়িতে থাকিনি। বলবো যে নলধড়কা এখনো তো মানুষের বিশ্বাসে আছে, তার জন্য গ্রামবাসীগণ তো অনুমতিতে আমি নলধড়কা নিয়ে আসি। অনুমতি না দিলে আমরা নলধড়কাকে নিয়ে আসতাম না। বিষয়টা গ্রাম অনুমতিতে আমরা নলধড়কা নিয়ে আসি, গ্রাম পঞ্চায়েত এবং প্রধানের অনুমতিতে। তার পঞ্চায়েত তার সই স্বাক্ষর করে দিয়েছে প্যাডে, তাদের প্যাডে। তারপরে নলধড়কা নিয়েছি, নলধড়কা নিয়ে আসার পরে চোরকে চিহ্নিত করে এবং তারপরে চোর কিন্তু অস্বীকার জানায় এবং চোর আমাদেরকে তারপর গ্রামে বসা হয়। গ্রামে সেখানে কিন্তু চোর উপস্থিত হয়নি এবং বসবে না, বলছে যে আমি থানায় বসাবসি করবো। আমি বলছি আমাদের গ্রামবাসীগণ আছে, তারা তার করবেন, আমি থানায় কেন যাব? গ্রাম যেহেতু সহযোগিতায় আমাদের প্রথম থেকে আছে, আমি থানায় যাব সেখানে? বাবু বলছে যে বলে আমি থানায় বসবো, আমি গ্রামে বসবো না। পরই নলধড়কা এসে একজনকে চোর হিসাবে দোষী সাব্যস্ত করে। তারপরই উনি পঞ্চায়েত মহাশয়ের কাছে 1,500 টাকা সমেত দরখাস্ত বা পিটিশন তিনি জমা করেন। আমরা গ্রামবাসী হিসাবে যেটা চাইছি, খোয়া যাওয়া সোনা যাতে উদ্ধার হয় এবং যিনি দোষী সাব্যস্ত হবেন তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নলধড়কা হয়তো যিনি আসবেন, এটা হচ্ছে একটা কুসংস্কার, এটা আমি মানি না। তবে উনি বলছে আমি একটা নলধড়কা নিয়ে আসবো, তবে ঠিক আছে, এটা আমি শুনেছি, কিন্তু আমি পরে শুনি যে এটা সাইন করা হয়েছে বা আমি অনুমতি দিচ্ছি, কিন্তু আমি অনুমতি এটা দেওয়া হয়। আপনি লিখিত দিয়েছেন আপনার সাইন? না, এটা আমি সাইন করি না। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।